কি মালয়েশিয়ায় নতুন আসছেন নাকি পুরাতন? জি ভাই, আমি মাত্র 2 মাস আসছি ভাই। আগে আমি শহরে ছিলাম, কিন্তু ওখানে। আসসালামু আলাইকুম গাইজ, আজকে আমি আপনাদের এমনটা ভিডিও দেখাবো যেটা আসলে আমি না শেয়ার করে পারলাম না। তো আশা করি সবাই নেগেটিভভাবে নেবেন না। আসলে এখন বিদেশের পরিস্থিতি খুবই খারাপ। চলুন আপনাদের সেই ঘটনা স্থানে নিয়ে যায় এবং সে ভাইয়ের কাছে নিয়ে যায়। একটি ভাই বাগানের ভিতরে বসে আছে, মালয়েশিয়া এখন প্রচুর চাপ। চলুন আপনার সোজা ভাইয়ের কাছে চলে যায়। তো ভাইয়া বসে আছে, আপনার চারিপাশে বনে দেখেন, চারিপাশে বনের মধ্যে আমার এক ভাই বসে আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছেন ভাই? জি না ভাই, ভালো নাই। আমি আপনাকে অনেকক্ষণ ধরে ফলো করতেছি যে আপনি এরকম বনের ভিতরে বসে আছেন একা একা। আপনাকে এখন রাত 8টা বাজে, আপনার ভয় লাগে না? ভয় আর কিসের ভয় ভাই, বাড়িতে কিস্তির জ্বালা, এদিকে পুলিশের ভয়, কাজও করতে পারতেছি না। কি করব বলুন ভাই, এই বিদেশে আমি যে কি পরিস্থিতির ভিতরে আছি ভাই, আপনাকে বোঝাতে পারবো না। আচ্ছা, তো আপনি এখানে বসে আছেন কতক্ষণ ধরে নাকি? আমি এখানে বসে আছি সন্ধ্যা 6টার থেকে। দেখুন গাইজ, এখন বাজে আপনার রাত 8টা, ভাই 6টা ধরে বসে আছে। চারিপাশে অন্ধকার হয়ে গেছে, ভাই এখন অন্ধকারে বসে আছে। তো ভাই দুপুরে কিছু খাইছেন? জি ভাই, অল্প একটু খাইছিলাম। রাতে টাকা পয়সা নাই, কাজ কাম নাই, এই জন্য কিছু খাইতে পারি না। আচ্ছা, তো আপনি কি মালয়েশিয়ায় নতুন আসছেন নাকি পুরাতন? জি ভাই, আমি মাত্র 2 মাস আসছি ভাই। আগে আমি শহরে ছিলাম, কিন্তু ওখানে অনেক পুলিশের চাপ থাকার কারণে আমি এখানে চলে এসেছি গ্রামের ভেতরে। ওই একদিন কাজ হয়তো 2 দিন হয় না। খুব বিপদের ভেতরে আছি আচ্ছা, ভাই। আচ্ছা, ফ্যামিলিতে টাকার দরকার, ওদিকে সমিতির কিস্তির জ্বালা, কোনটা মিটাবো ভাই বলেন? জি ভাই, আপনার এই সমস্যাটা অনেকে আসলে এই ভুলটা অনেকেই করে। অনেকে দেখা যাচ্ছে সমিতিতে কিস্তিতে টাকা তুলে মালয়েশিয়া আছে, মালয়েশিয়া আসার পরে আপনার কাজ কাম থাকে না। অনেকে আর কি এই সমস্যাটা ফেস করতেছে। তো আপনি এখন কি খাওয়া দাওয়া হয়েছে? হয় নাই তো, দুপুরে হয় না, না? এখনো খাওয়া দাওয়া হয় নাই। দেখেন গাইজ, এখানে মশা, প্রচুর মশা এবং বৃষ্টি হইতেছে। দেখছেন গাইজ, বৃষ্টি হইতেছে, ভাই এখানে বসে আছে। আসলে দেখে খুব মায়া লাগতেছে। আসলে গাইজ, যারা মালয়েশিয়া আসবেন তারা ভালোভাবে মালয়েশিয়ান ব্যাপারে জেনে বুঝে আসবেন। মালয়েশিয়া এখন প্রচুর চাপ চলতেছে। দেখছেন গাই, দেখেন সব চারিপাশে পাম্বন, অন্ধকার হয়ে আছে। তো ভাই আপনার যারা মালয়েশিয়া নতুন আসবে, আমি তো আপনার দেখতে পাচ্ছি যে আপনার অনেক একটা আমি শুধু একটা কথাই বলবো, আপনারা বৈধ হয়ে বৈধভাবে মালয়েশিয়াতে আসবেন। আপনারা মালয়েশিয়ার বর্তমান অবস্থা জানেন না হয়তো বা। আমি বলতে পারি কি পরিমাণ বিপদে আমরা আছি। আমার মতো হাজারো প্রবাসী এখন এই বাগানেতে রাত কাটায়, তা সারা রাত একটু ঘুমাতে পারে না। এইভাবে কাজ একদিন হয়তো 2 দিন হয় না, অবৈধ লোকের কোনো কাজ দেশে নেই। তো আমি সবাইকে বলবো সচেতন হয়ে বৈধভাবে বিদেশে আসার জন্য। তাতে যদি কিছু সময় বেশি লাগে লাগুক, কিছু টাকা পয়সা বেশি লাগে লাগুক, তারপরও আপনারা অবৈধ হয়ে বিদেশে আসবেন না। আসলে কিন্তু তার পরিণতি আমার চেয়েও খারাপ হবে। আমি তো আল্লাহ তাআলা আমার সুস্থ রাখছেন বলে এখনো বেঁচে আছি। আমি যদি এখন অসুস্থ হই, আমাকে দেখার মতো কেউ নেই। আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনারা বৈধ হয়ে বৈধভাবে বিদেশে আসবেন। জি জি জি, আপনি একদম ভালো কথা বলছেন। আসলে এই ভুলটা অনেকেই করে। তো অনেকে যারা দেশে থাকে তারা তো আপনার জানে না যে বিদেশের পরিস্থিতি কেমন। তারা আপনার হঠাৎ করে টাকা কিস্তি নিয়ে আপনার বিদেশে তারা চলে আসে, বুঝছেন? তারা ভাবে এখানে টাকার খনি, আসবে কিন্তু খনি থেকে টাকা নেবে, বাসায় চলে যাবে। কিন্তু আসলে এই জিনিসটা একদমই ভুল নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ। আপনি তখন কি ভাবছিলেন দেশে থাকতে? আমি দেশে থাকতে ভাবছিলাম যে আমি যাওয়ার পরে লক্ষ লক্ষ টাকা ইনকাম করব, 5 বছর পর বাসায় যাবো, আমার লাইফ সেট। কিন্তু বাস্তবে ঘটনাটা এমন নয়। এখানে অবৈধ লোকের কোনো দাম নেই। আর এখানে কাজ কামের পরিস্থিতিও তেমন একটা ভালো না। বৈধ লোকেরও কাজ কম, অবৈধ লোকেরও কাজ কম। তাই আমি বলবো আপনারা সবকিছু জেনে বুঝে তারপর বিদেশে আসবেন। বিশেষ করে দালালের চক্করে আপনারা পড়বেন না। এই দালালের চক্করে পড়ে দালাল চক্করে বড় লোক হচ্ছে। মধ্যখান থেকে আমাদের মতো মানে মিডল ক্লাস পরিবারের থেকে যেসব ছেলেমেয়েরা বড় হয়েছে তারা সব নিঃস্ব হয়ে যাচ্ছে। তো সবাইকে আমি বলতে চাই, আপনাদের উদ্দেশ্যে একটাই কথা, যে আপনারা বৈধ হয়ে সবকিছু জেনে শুনে যাচাই করে বিদেশে আসবেন। হ্যাঁ ভাই, আমারও ভাই সেমই কথা। যারা বিদেশে আসবে তারা সুন্দর জেনে শুনে বৈধ হয়ে বিদেশে আসার। তো ভাই আপনি ওঠেন ভাই, রুমে চলেন ভাই, এখানে থাকার দরকার নেই। আসলে মালয়েশিয়াতে এখন বর্তমান প্রচুর চাপ, কিছু করার নাই। আপনার রুমে পুলিশের রেড দিবে না তো? আসলে এটা তো বলা যাবে না, রেট দিবে কি দিবে না সেটা আল্লাহ ভরসা। বাকিটা চলেন, আমার রুমে চলেন। আপনি দুপুরে তো গোসল করছেন? দুপুরে গোসল ভাই একটুখানি করছিলাম, পানি ছিল কম। ও আচ্ছা, কি গোসল কি লঙ্কানে করছিলেন নাকি? হ্যাঁ হ্যাঁ, এই ড্রেনের ভেতরে গোসল করছি ভাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখছেন গাইজ, মালয়েশিয়ায় যারা আসলে ভাবেন যে অনেক কিছু গেলে টাকা
গেলে R15 আর আপনার অ্যাপেল প্রো ম্যাক্স কিনতে পারবো। আসলে এই ধারণা একদমই ভুল। যারা বিদেশে আসবেন তারা জেনে বুঝে দালালে চক্রে পড়বেন না। চলেন ভাই চলেন, আপনাকে গোছামোছো করেন, ওঠেন ভাই, ওঠেন ওঠেন, চলুন ভাই। যাবো ভাই আপনার সাথে। হ্যাঁ ভাই চলেন, সমস্যা নেই। আল্লাহ আল্লাহ করে চলেন, আল্লাহ আল্লাহ করে সমস্যা হবে না। আসলে বাকিটা আল্লাহ ভরসা। এখন ভাই দেখুন এটাই guys, আমার সম্বল ভাই, এই ছাড়া আমার কিচ্ছু নাই। এইটা দিয়েই আমি মাটিতে ঘুমাই, এইটা গায়ে দিয়ে ঘুম করি। দেখছেন গাই, অসময় মানুষ দেখছেন না খাই খেয়ে শরীর অবস্থা দেখছেন না গাই, দেখছেন লুঙ্গি অবস্থায়। দেখেন জঙ্গল, চারিপাশে ঘন জঙ্গল, জঙ্গলের ভিতরে ভাইয়া বসে আছে। তো গাইজ আমারও সেমে কথা, যারা মালয়েশিয়া আসবেন তারা দালালের চক্রে পড়বেন না এবং জেনে বুঝে বিদেশ আসবেন। তো আল্লাহ হাফেজ সবাইকে। ভিডিওটা ছিল সতর্কমূলক। সবাই বিদেশে আসার আগে সতর্ক হয়ে দালালের চক্রে পড়বেন না, জেনে বুঝে মালয়েশিয়া আসবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।